গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো অনেকদিন পরে আবার ব্লগটা ছাড়লাম। তো কালকে রাতে কিছু বাসন ধোয়া হয়নি, অনেক রাতে হয়েছিল ঘুম আসতে। আমার শাশুড়ির শরীরটা খুবই খারাপ ছিল। তো সকালে উঠে বাসনগুলো ধুচ্ছি, তারপর ঘর মুছবো। ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন শুধু মোছাটাই বাকি আছে। তো আগে বাসনটা ধুয়ে রান্নাঘরটাও ক্লিন করে নিই, তারপর ওইদিকে যাব। তারপর ভিজিয়ে রেখেছি কতগুলো কাপড়, ওইগুলো ধোয়া বাকি আছে, ওইগুলো ঘরে ধুয়ে একবার চান টান করে পূজা দিতে চলে যাব। তো এদিকে সবাই বলছিল যে বৌদি তুমি তো আর ব্লগ দাও না, কেন দাও না? আমি বললাম যে কেউ আমার ব্লগ তো দেখে না, আর কেউ সাবস্ক্রাইবও করে না, লাইকও করে না, কমেন্টও করে না। তো কি করব, আমার তো মনটাই ভেঙে গেছে। তার জন্য আমি আর এখন বাদ দিয়েছি। তাই করলাম, ওরা উৎসাহ দিয়েছে বলে আবার ব্লগটা ছাড়লাম আমি। তো আমার বড় ননদও এসেছিল, আর ছোট ছেলেটাও এসেছিল। তো ও ঘুম থেকে উঠে গেছে, তো ওকে বললাম আমি রান্নাঘরটা ক্লিন করে দিই, তোকে তুই চা বানিয়ে মাকে দে একটু মুড়ি দিয়ে খেতে, আর আমাদের জন্য একটু চা বানা, আমি একটু চাটা খাবো, কারণ কি আমার শরীরটা খুব ঠান্ডা লাগছে, সকাল থেকে জলে ভিজছি তার জন্য। তো বললো ঠিক আছে, আমি বাথরুম থেকে আসি, ক্লিন হয়ে আসি, তারপর আমি রান্নাঘরে চা বানাচ্ছি, আর মাকেও দিয়ে দিই আর সবাইকেও বানিয়ে দিই। তো ওই সময় আবার চলে আসলো আমার দাদা, আমার ভাইয়ের বেটিকে টাকে নিতে। তো বললাম যে একটু তাড়াতাড়ি কর, দাদা আসছে, ওকে একটু চা বানিয়ে দে, আর ওকে একটু দুধ গরম করে দে, খেয়ে তারপর যাক। তো ক্লিন হয়ে এসে বললো যে বৌদি চা বানিয়ে কি আমি ভাত বসিয়ে দিব? আমি বললাম যে ভাতটা বসাইস না, তো দাদা আজকে টিফিন নিবে না, আর দুপুরে তো আমাদের নিমন্ত্রণ আছে, কে কে বা যায়, তো এখন রান্না করার দরকার নেই, পরে দেখে নেব কে কে যায় আর কে কে থাকে, ওই হিসাবে রান্না করলেই হবে। তো তারপর চলে আসলাম দুপুরে আমরা নিমন্ত্রণ খেতে। তো এদিকে বুফে সিস্টেম করেছিল, তো সবাই ওখানে বসে গেল খেতে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ বসে আছে। তো আমি বললাম যে একটা চেয়ার দেখানোর জন্য, আমি দাঁড়াতে পারছি না, কারণ কি সকাল থেকেই কাজ করছিলাম, তাই পাগুলো ব্যথা করছিল। তাই তো সন্ধ্যাবেলা সন্ধ্যা পূজা দিয়ে আমি চলে আসলাম রিপোর্ট নিতে। তো অনেকগুলো টেস্ট দিয়েছিল, ওগুলো ঘরে থেকেই কালেক্ট করেছে, আর আমি এখন এসেছি রিপোর্ট নিতে। তো ওগুলো নিয়ে আবার যেতে হবে ডাক্তারের কাছে। আজকে তো নিউ ইয়ার এর পার্টি আছে, তো ডক্টর থাকবে কি না, তো ফোনেই সব কিছু করতে হবে। তো ওর বাবাকে আমি ফোন করলাম যে ডাক্তারটা আজকে বসবে না, আমি নিচে জিজ্ঞাসা করে এসেছি। তো ওর বাবা বলে যে ঘরে গিয়ে রিপোর্টগুলো আমাকে দিয়ে দিও, আমি ডক্টরকে হোয়াটসঅ্যাপ করে দেবো। আমি রিপোর্টগুলো নিয়ে এখন ঘরে যাচ্ছি, আর এদিকে ওর বাবাকে সব হোয়াটসঅ্যাপ করতে হবে, তারপর ডাক্তারকেও যেতে হবে। তো একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ কি মেয়ে ঘরে কান্নাকাটি করছে, ফোন এসেছিল তার জন্য। তো এদিকে নিউ ইয়ার বলে কথা, তো ওর বাবা বলেছিল একটু মাংস এনে রেখো, বাচ্চাগুলো তো আছে, ওদেরকে তো একটু বানিয়ে দিতে হবে। তো আমি এনে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ওরা এদিকে আগুন জ্বালিয়ে দেখো কি করছে। এদিকে মাটির তেলে দিয়ে তোমার ডিম পোড়া দিয়েছে, আর ওদিকে চিকেন ফ্রাই করছে, আর এদিকে আমার মেয়ে গাড়ি নিয়ে খেলা করছিল। তো ওইদিকে আমি আবার ঘরে রান্না করছিলাম চিকেন আর ভাত। দুপুরে তো ছিল কিছু ডাল ডোল আর একটু বড়া করব, তাই আর কিছু লাগবে না। আর এদিকে আমার মেয়ে শয়তানি করেই চলছে, আর ওর বাবা হাল্লা করেই চলছে। তা আমি বললাম হাল্লা করে তো লাভ নেই, ওকে তো ঘরে আটকানো যাবে না, তুমি যদি পারো তাহলে ওকে ঘরে রেখে যাও। তো বাইরে সবাই একটু হাল্লা টাল্লা করলো, নিউ ইয়ারের উইশ করলো, সবাইকে ফোন টোন করলো। আর এদিকে আমি ভাত বেড়ে রেখেছি, ওদেরকে বললাম যে একটু তাড়াতাড়ি কর, নাহলে সব ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে আমি বড়া কয়েকটা ভেজে ওদেরকে দিয়ে দিয়েছি, আর কিছু বড়া আমি কড়াইতে দিয়ে রেখেছি, আর বললাম যে বড়াটা ভেজে আমিও বসে পড়বো, তোরাও বসে পড়। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।